কাছাকাছি যখন যাই তখন ঘটনাক্রমে পড়ি একটু বেশি এক্সপ্রেশনটা দিয়ে দেয়। পরিমণির সাথে সিনেমায় বাসর ঘরের সিন করতে গিয়ে বিপাকে পড়েছিল চিত্রনায়ক কায়েস আরজু। পরিমণির কাছে আসতেই নাকি একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিলেন পরিমণি। হ্যাঁ ভিউয়ার্স, সম্প্রতি পরিমণিকে নিয়ে এমনই একটি মন্তব্য করেছেন এই অভিনেতা। কিন্তু অভিনেতার এই ধরনের মন্তব্যে কি জবাব দিলেন পরিমণি? চলুন ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত কাহিনী জেনে নেওয়া যাক। কাছাকাছি যখন যাই তখন ঘটনাক্রমে পড়ি একটু বেশি এক্সপ্রেশনটা দিয়ে দেয়। আমার প্রেম আমার প্রিয়া সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিল পরিমণি এবং অভিনেতা কায়েস আরজু। তবে বাসর ঘরের দৃশ্যে পরিমণি যখন অভিনেতার দিকে এগিয়ে যান, তখনই উপস্থিত সকলের সামনে পরিমণি অতিরিক্ত এক্সপ্রেশন দিয়ে ফেলেন, যার ফলে চারিদিকে হঠাৎই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, কায়েস আরজু এও মন্তব্য করেছেন যে সে নাকি কোনোভাবেই ওই শটের জন্য প্রস্তুতি ছিল না। এটা ছিল তার জন্য একেবারেই অপ্রত্যাশিত। অভিনেতা আরও জানান, আমি আসলে জানতাম না যে নায়িকা পরিমণি এবং ইউনিটের সকলে মিলে এরকম একটা প্ল্যান করে বসে আছে। বাসর ঘরের সিকোয়েন্সে একটা বিশেষ কেমিস্ট্রি শটের প্ল্যান করেছিল তারা, এটা আমার একদমই জানা ছিল না। আরজু আরও জানান, আমাকে বলা হয়েছিল একটা কল্পনার সিকোয়েন্স তৈরি করে গানে চলে যাওয়া হবে। গানটা ছিল জ্যোৎস্না পরে গলে গলে, তবে আগে যে এই মুহূর্তটি হবে সেটা আমার একেবারেই অজানা ছিল। বাসর ঘরে ঢোকার পর পরিমণি অতিরিক্ত এক্সপ্রেশন দিতে শুরু করে এবং পুরো সেটেই চিৎকার এবং হাসাহাসি শুরু হয়ে যায়। তিনি আরও বলেন, আমি একেবারেই এই শটের জন্য প্রস্তুত ছিলাম না। পরিমণি যে আমাকে দেখে এরকম করবে আমি বুঝতেও পারিনি। তবে হ্যাঁ, পরিমণি কিন্তু ব্যক্তিগতভাবে খুবই ভালো, আমার তাকে অনেক ভালো লাগে, তার মনটা অনেক পরিষ্কার। তো ভিউয়ার্স, এখনো পর্যন্ত কিন্তু নায়কের এই মন্তব্যে পরিমণি কোনো জবাব দেয়নি। এবার দেখা যাক পরিমণি কোনো রিয়াকশন দেয় কিনা। তো পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।